আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হল একটি বহুজাতিক নির্মাণ প্রকল্প যা মহাকাশে মানুষের দ্বারা স্থাপন করা সর্ববৃহৎ একক কাঠামো। ২০০০ সালের ২ নভেম্বর থেকে এটি ক্রমাগতভাবে ব্যবহৃত হচ্ছে। ২০২২ সালের মে পর্যন্ত ২০টি দেশের ২৫৮ জন ব্যক্তি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শন করেছেন। শীর্ষ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ১৫৮ জন এবং রাশিয়া থেকে ৫৪ জন। কিন্তু কিভাবে মানুষ এটি নির্মাণ করলো, কিভাবেই বা মানুষ এখানে যায়, এই স্টেশনে মানুষ গিয়ে কি করে, চলুন মায়াবী দুনিয়ার আজকের এপিসোডে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে বিস্তারিত জেনে আসা যায়। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, অন্যকে জানাতে শেয়ার করুন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি বানানোর জন্য টুকরো টুকরো করে মহাকাশে নিয়ে যাওয়া হয় এবং ধীরে ধীরে মহাকাশে হাঁটা নভোচারী এবং রোবোটিক্স ব্যবহার করে কক্ষপথে এটি তৈরি করা হয়। বেশিরভাগ মিশনে ভারী টুকরো বহন করার জন্য নাসার স্পেস শাটলটি ব্যবহার করা হয়েছে, যদিও কিছু পৃথক মডিউল একক ব্যবহারের রকেটে চালু করা হয়। আইএসএস এ মডিউল এবং সংযোগকারী নোড রয়েছে, যার মধ্যে রয়েছে জীবন্ত আবাসস্থল এবং পরীক্ষাগার, পাশাপাশি কাঠামোগত সহায়তা সরবরাহকারী বহিরাগত ত্রাস এবং শক্তি সরবরাহকারী সৌর প্যানেল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি এর বৃহৎ সৌর অ্যারে সহ একটি মার্কিন ফুটবল মাঠের এলাকা জুড়ে বিস্তৃত, যা ৩৫৬ ফুট বা ১০৯ মিটার লম্বা এবং যানবাহন ছাড়াই, যার ওজন ৯,২৫,৩৩৫ পাউন্ড বা ৪,১৯,৭২৫ কেজি। সৌর প্যানেলগুলি কেবল ১ একর জুড়ে। পুরুষ সদস্যদের জন্য বাসযোগ্য আয়তন ১৩,৬৯৬ ঘনফুট। মহাকাশ স্টেশনে ৬০টি ঘুমানোর জায়গা রয়েছে, যেখানে পুরু হস্তান্তরের সময় আরও কিছু যোগ করার ক্ষমতা রয়েছে। ২টি বাথরুম, একটি জিম এবং কাপোলা, পৃথিবীর ৩৬০ ডিগ্রি দৃশ্যমান উপসাগরীয় জানালা। মহাকাশচারীরা মহাকাশ স্টেশনের থাকার জায়গাটিকে একটি বোয়িং ৭৪৭ জাম্বো জেটের কেবিনের সাথে তুলনা করেছেন। মহাকাশ স্টেশনটি প্রায় ২৫০ মাইল বা ৪০২ কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করে। এর কক্ষপথ পৃথিবীর জনসংখ্যার ৯০%-এরও বেশি নিয়ে যায়। এর সৌর প্যানেলের আকারের জন্য স্থানীয় এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় সন্ধ্যা বা ভোরের দিকে খালি চোখে এটি দেখা যায়। রাতে আইএসএস পৃথিবী থেকে দৃশ্যমান হয়, আলোর একটি আলোকিত গতিশীল বিন্দু হিসেবে উপস্থিত হয় এবং উজ্জ্বলতায় উজ্জ্বল শুক্র গ্রহের প্রতিদ্বন্দ্বী হয়। রাতের আকাশে পর্যবেক্ষকরা টেলিস্কোপ ব্যবহার না করেই এটি দেখতে পান। আইএসএস প্রতি ৯০ মিনিটে প্রায় ১৭,৫০০ মাইল পার আওয়ার বা ২৮,০০০ কিলোমিটার পার আওয়ার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করেন। একদিনে স্টেশনটি পৃথিবী থেকে চাঁদে যেতে এবং ফিরে আসতে যত দূরত্ব লাগে তার প্রায় সমান দূরত্ব অতিক্রম করে। সাধারণত ৭ জনের একটি আন্তর্জাতিক ক্রু থাকে, যারা আইএসএস এর ভিতরে বাস করে এবং কাজ করে। তবে ক্রু সদস্যদের পরিবর্তনের সময় এই সংখ্যা পরিবর্তিত হতে পারে। উদাহরণস্বরূপ ২০০৯ সালে ১৩ জন ক্রু সদস্য আইএসএস পরিদর্শন করেছিলেন। মাঝে মাঝে এক্সিওম স্পেসের মতো ব্যক্তিগত মিশনগুলিও অপেশাদার নভোচারীদের মহাকাশ স্টেশনে নিয়ে আসে। সাধারণত মহাকাশচারীরা স্পেস এক্স এর ক্রু ড্রাগন ক্যাপসুল অথবা রাশিয়ান মহাকাশচারীদের ক্ষেত্রে রাশিয়ান সোয়ুজ ক্যাপসুলের মাধ্যমে মহাকাশ স্টেশনে যাতায়াত করেন। ২০১১ সালে নাসার স্পেস শাটল প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়ার পর সোয়ুজ ছিল সকল মহাকাশচারী এবং মহাকাশচারীদের পরিবহনের প্রাথমিক মাধ্যম। ৩০ মে ২০২০ তারিখে ডেমো ২ মিশন শুরু হওয়ার পর থেকে ক্রু ড্রাগন মানুষ উড়ানো শুরু করে। ২-১ বার স্টেশনে পৌঁছানোর পর মহাকাশচারীরা সাধারণত প্রায় ৬ মাস বিভিন্ন বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা এবং আইএসএস রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য একটি মিশন সময় ব্যয় করেন। কাজের বাইরে মহাকাশচারীরা কমপক্ষে ২ ঘন্টা ব্যায়াম এবং ব্যক্তিগত যত্নের জন্য ব্যয় করেন। তারা মাঝে মাঝে স্পেস ওয়াকও করেন, প্রচারের জন্য মিডিয়া, স্কুল ইভেন্ট পরিচালনা করেন এবং সোশ্যাল মিডিয়ায় আপডেট পোস্ট করেন। আইএসএস এর শয়ন কক্ষগুলিতে সাধারণত ছোট বাঙ্ক বিছানা থাকে। নভোচারীরা নিজেদেরকে একটি দেয়ালের সাথে বেঁধে রাখেন অথবা ছোট স্থানে অবাধে ভেসে থাকতে দেন, যা তাদের পছন্দের উপর নির্ভর করে। মাত্র কয়েকদিনের জন্য অস্থায়ীভাবে ভ্রমণকারীরা তাদের মহাকাশযানে বা স্টেশনের একটি অতিরিক্ত স্থানে ঘুমাতে পারেন। ইউরোপীয় মহাকাশ সংস্থা অনুসারে আইএসএস কোনো একক দেশের মালিকানাধীন নয় এবং এটি ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা এবং জাপানের মধ্যে একটি সহযোগিতামূলক কর্মসূচি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিচালনা করতে প্রতি বছর প্রায় $৩ বিলিয়ন খরচ হয়।
যা মানব মহাকাশযান বাজেটের প্রায় 1/3। তবে তারা জানালা দিয়ে বাইরে তাকানো, বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে কথা বলা, ছবি তোলা বা বাদ্যযন্ত্র বাজানো বা সেলাইয়ের মতো শখের জন্য এটি ব্যবহার করেন।